আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আমার কিছু গল্প বলবো, যে গল্প শুরুতে থাকবে আমার প্রিয় মানুষটা। তো আমার প্রিয় মানুষটা নাকি আমাকে ছাড়া বাঁচবে না, সে আমার জন্য নাকি বিষ খাইছে, পাশে দিছে, পাশে দিতে গিয়েছে, আরও ইত্যাদি। দেন সে বাড়ি থেকে পালিয়ে তালাকে আসছে আমার জন্য। তো সবই ঠিক আছে, সব কিছু মানলাম। তো সে মানুষটা আজকে অন্যের হয়ে গেছে, সে নতুন করে সংসার করে। তাহলে আমি কিভাবে বিশ্বাস করতাম সে আমার জন্য পাশে দিতে গেছে, বিষ খেয়েছে, দেন বাড়ি থেকে পালিয়ে আসছে আমার কাছে, অনেক কিছু হয়েছে মানে ইত্যাদি। আপনাদেরকে বলতে গেলে অনেক কথা। তাহলে সে মানুষটা আজকে সংসার করছে, বিয়ে হয়ে গেছে। তো তাহলে আমাকে কেন পাও পাও আশা দিছে? আসলে আমি তার মায়ায় পড়ছি না, আমাকে মায়ায় পালানো হয়েছে। তার মিথ্যা মায়া আমাকে এখন জ্বলে পুড়ে চারকার করে দিচ্ছে। তো আমি আসলে খুব কষ্ট পাইতেছি যে যেই মানুষটা বাড়ি থেকে পালিয়ে আসছে সে মানুষটা এখন কিভাবে বিয়ে করছে। হ্যাঁ, তার ফ্যামিলি তাকে চাপ দিয়েছে তাকে বিয়ে করার জন্য, তার ফ্যামিলি অনেক কিছুই করছে তার উপরে। তাহলে আমি তার ফ্যামিলিকে বলছি এবং ওরও বলছি, ও আমারও অনেক বারবার বলছে আমার বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে। তো আমি ওরে বললাম, তুমি তোমার পড়াটা শেষ করো আর আমি একটু প্রতিষ্ঠিত হই। এই মাত্র 6 মাসের ব্যবধান আর কি। আমি ওরে বলছি আমার 5-6 মাসটা সময় দাও, তো 6 মাসের মধ্যে আমার কিছু ইনশাল্লাহ লাইন হয়ে যাবে আর তোমাকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? কথা দিয়েছি আমি ওরে। সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যে সে বিয়ে করে ফেলেছে। এর মধ্যে সে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পর আমাকে বলে আমি তো বিয়ে করে ফেলেছি। যদি সে বিয়ে করবে, যদি বিয়ে করে ফেলেছে অথবা তার ফ্যামিলি বিয়ে দিয়ে দিয়েছে, যাই হোক, তো সে তো আমার বিয়ের আগে বলতে পারতো, হ্যাঁ আমার তো ফ্যামিলিতে আমার তো কয়েকদিন পর বিয়ে, তুমি কিছু করতে পারো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে।